আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দয়া করে সবাই ভিডিওটি না টেনে দেখবেন। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো আসলে 2 দিন আগে আনা হয়েছিল, কিন্তু আসলে ব্যস্ততায় আর অলসতার কারণে বাজারগুলো গুছিয়ে নেওয়া হয়নি। এখন সবগুলা বাজার আমি একে একে গুছিয়ে নিব। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো কিছুদিন আগেই রোজা আসবে, কতটা আনন্দ ছিল, রোজার কত প্রিপারেশন ছিল। দেখতে দেখতে রোজা অর্ধেক চলে গিয়েছে। এখন ঈদের আমেজ শুরু হয়ে গেছে, সকলের কেনাকাটা শপিং শুরু হয়ে গেছে। আসলে সময় এভাবেই চলে যায়। এখানে আমি ডালটা ভরে নিচ্ছি। সব বাজার গোছানো থাকলে দেখা গেছে সব কিছু হাতের নাগালে থাকলে অনেকটাই সহজ হয়ে যায়। এবার চিনিটা ঢেলে নিচ্ছি। চিনিটা একটু ভিজা ভিজা ছিল, এটা লাল চিনি, তাই ভালোভাবে পড়ছিল না। যে চিনিটা বেশি হয়েছে এটা আমি আবার এই জারে ঢুকিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সময় মতো আপনাদের চ্যানেলে ভিজিট করে নিব। কিছুদিন থেকে আসলে ব্যস্ততার কারণে সব আপুদের ভিডিও ঠিকমতো দেখা হচ্ছে না, এর জন্য খুবই দুঃখিত। আসলে রোজার দিন একটু নামাজ কোরআন একটু বেশি পড়তে হয়। আর আগে আমাদের একটা ধারণা ছিল যে রমজান মাসে কোরআন খতম দিব, কিন্তু এখন একটু চেষ্টা করি যে কোরআনটা একটু বুঝে পড়ার অর্থসহ। এর জন্য কিন্তু সময়টা আরও বেশি লেগে যায়। আজকে একটু মাছ ঝোল করে রান্না করব। রোজা আসতে পর্যন্ত দেখা গেছে ঝোল তরকারি তেমন একটা খাওয়া হয়নি। আসলে একঘেয়েমি খাবার খেতে খেতে ভালো লাগে না। রান্না করি না যে থেকে যাবে ঝোল তরকারিটা রান্না করলে, কিন্তু আজকে ভাবলাম যে না, একটু রান্না করে দেখি। তো এই যে মাছটা আমি কষিয়ে নিচ্ছি। আর মাছটা খেতে, তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। শুকনা খাবার খেতে খেতেও কিন্তু ভালো লাগে না এক সময়, সেটা যত ভালো তরকারি হোক না কেন। আমি একটু আলু, বেগুন, পটল আর ঝিঙে দিয়ে মাছটা ঝোল করব। প্রথমে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। আর এক পিস মাছ উঠিয়ে রাখলাম। আসলে একা এত মাছ খাওয়া যাবে না, মাছ খুব একটা পছন্দ না। ওটা ভেজে রেখেছি, যদি খেতে মন চায় ভাজাটাই খেয়ে নিব। এ তো আমার তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোলই রাখছি। আর এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য বানাচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একবার ভেজে নিয়েছি, এখন আবার ভেজে নেব। আমি ফ্রেঞ্চ ফ্রাই সব সময় 2বার করে ভেজে নেই, তাহলে খেতে অনেকটাই মুসমুসে হয়। আর আজকে ইফতারিতে আমি খিচুড়িটা রান্না করেছি। ভাবলাম বাচ্চারা খাবে কিনা, এর জন্য ওদের একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই তো সব বাচ্চারই অনেক পছন্দ, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি একটু লাল করে ভেজে নেব। এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এখন ইফতারিতে খুব বেশি একটা ভাজা পোড়া করি না, গ্যাসের প্রবলেম হয়। এর জন্য আজকে ভাবলাম যে একটু অল্প করে খিচুড়ি রান্না করি। আর সাথে একটু পেঁয়াজও ছিল। এতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এই যে খিচুড়ির সাথে আচার ছিল, সাথে পেঁয়াজও। এই ছিল আজকের আমার ইফতার আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।